বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এক্সট্রিমের E209 BU যে স্পিকার আছে এটা আমরা রিপেয়ার করব বা সার্ভিসিং করব। প্রথমে হলো আমরা স্পিকারটা সম্পর্কে জানি। সেই স্পিকারটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি অনেক ভালো এবং অনেক সুন্দর। এই হলো স্পিকার। এবার আমরা কাস্টমারের কাছে সমস্যাটা শুনবো, তারপরে আমরা রিপেয়ার করব। 1 বছরের ওয়ারেন্টি থাকে স্পিকারের। আগে আমরা কাস্টমারের কথা শুনি। কি সমস্যা ছিল? বাজতে বাজতে সাউন্ড দাবে যায়, মানে এক পাশে সাউন্ড চলে, আরেক পাশে সাউন্ড বাজে না, বাজে লুজ কানেকশন হয়, নড়াচড়া দিলে পাইতো এইরকম সমস্যা। এই হলো স্পিকার। আমরা আসলে কাস্টমার যে কথা বলেছে, আসলে সে কথা স্পিকারের ওই সমস্যাটা হয়েছে কিনা বা আরও অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা ফুললি দেখব, নিজে ট্রাই করে দেখব যে আসলে স্পিকার ওই সমস্যা কিনা। আমরা পেন ড্রাইভ দিয়ে প্রথমে আমরা একটা সং প্লে করব, প্লে করে শুনবো, তারপরে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, মেইনলি আমরা এই সমস্যাটা জানলাম যে এই যে পোর্ট আছে, আউটপুটের যে পোর্ট আছে স্পিকারের, এটা কয়েকটা কারণে হয়, কিন্তু মেইনলি সমস্যা হয় আউটপুটের যে পিনগুলো আছে, পিনগুলো যদি লুজ কানেকশন হয় বা ভিতরের যে সার্কিট আছে সেটার থেকে যদি যে ঝালাই দেওয়া থাকে কোম্পানি থেকে, কোনো ক্ষেত্রে যদি এটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই প্রবলেমটা হয়। এবার আমরা স্পিকারের যে সাইডের যে ব্যাকপার্টে যে স্ক্রুগুলো আছে, সব স্ক্রুগুলো আমরা খুলে ফেলবো এক এক করে। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে স্ক্রুগুলো থাকে স্ক্রুগুলো সবগুলো আমাদের খুলে ফেলতে হবে, তারপরে কিন্তু ব্যাকপার্টটা টান দিলে খুলবে। এবং এর সার্কিটটা এইরকম, এটা সার্কিট। এবং এই সার্কিটের যে মেন প্রবলেমগুলো হয় বা যেখানে যেখানে সমস্যা হয় সেটা এইখানের যে আইসি লাগানো থাকে, আইসির যে পিনের গোড়াগুলান আছে, এগুলানের যে আমরা তাতাল দিয়ে কোম্পানি থেকে ঝালাই দেওয়া হয় সেগুলান নষ্ট হয়ে যায়, বা যে গোড়াগুলো আছে এগুলান ফাঁক হয়ে যায়। কোনো ক্ষেত্রেই স্পিকারের যে আউটপুট যে কানেকশন আছে সে কানেকশনের সাথে কানেকশন পায় না, কানেকশন লুজ হয়ে যায় বা কানেকশন ছেড়ে যায়, সেক্ষেত্রে ওইরকম হয়। বা আরও একটা সমস্যা, অনেক সময় আছে স্পিকারের উপরে আস্তে করে যদি কেউ ডাং দেয় বা আস্তে করে নড়াচড়া করে, তাহলে কিন্তু অনেক সময় মাঝে মাঝে কানেকশনটা পায়। এই হলো সমস্যা। এই যে এখানের যে কানেকশনগুলো আছে এগুলোর গোড়ায় সমস্যা হয়, গোড়া থেকে যে ঝালাই দেওয়া থাকে সেই রাংগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা এরকম হয়। এবার আমরা এটা রিপেয়ার করব। কিভাবে রিপেয়ার করব সেটা আপনারা একটু যদি দেখেন, তাহলে আসলে এই ধরনের সমস্যাগুলো আপনারা নিজেরাই সমস্যা সমাধান করতে পারবেন। আমরা আউটপুটের যে কানেকশন আছে, যে অক্স কেবলের আউটপুটের যে কানেকশনগুলো আছে, এগুলান গোড়ার মধ্যে যে রাং দিয়ে যেটা ঝালাই করা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, বিধায় কানেকশনটা পায় না। এবার আমরা ওই যে জয়েনের গোড়াগুলান আছে সেগুলান কিন্তু এখানে যে আউটপুটের যে পিন আছে সেই পিনের কিন্তু মাথা এখানে জয়েন দেওয়া থাকে মাদারবোর্ডের সাথে। এই মাদারবোর্ডের যে পিনগুলো আছে এগুলোর গোড়ায় যে রাং দিয়ে ঝালাই দেওয়া থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, বা থাকে না, বা আপনার ক্ষয় হয়ে যায়, বা গোড়াটা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কানেকশন। এখানে আবার এই যে আইসিগুলান আছে, আউটপুটের যে অডিও আইসিগুলো আছে সেগুলোর গোড়া কিন্তু এরকম হতে পারে। আপনারা যখন দেখবেন তখন অবশ্যই, যখন ঝালাই দিবেন তখন একটু দেখবেন যে আসলে এই গোড়াগুলা ঠিক আছে কিনা। যেমন এই যে অনেক সময় আছে এটা যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম হয়, লুজ যদি হয় সেক্ষেত্রেও হয়। আপনারা যদি লুজ হয় সেক্ষেত্রে অনেক সময় আছে পিনটা চেঞ্জ করে দিলেও হয়। যে অক্সের যে পিন, স্পিকারের যে পিন এখন কিন্তু লুজ হচ্ছে না, বা যে আউটপুটের যে কেবলের যে পিনগুলো আছে এগুলো কিন্তু নড়াচড়াও করতেছে না, এখন মোটামুটি ঠিক আছে। এগুলো আমরা যেহেতু ঝালাই করে দিলাম এখন আর ওই সমস্যা নেই। শুধু খালি যে এই স্পিকারের ক্ষেত্রে এরকম হয় তা না, অনেক সময় আছে যে টিভি বা অন্য অন্য ক্ষেত্রেও কারেন্টের ইলেকট্রিকের কোনো সার্কিটের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হয়, যে ভেতর থেকে এই ধরনের লুজ কানেকশন হয় বা যে জয়েন দেওয়া যেগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হয়। আপনারা
আমরা আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা সাবস্ক্রাইব, বেল বাটন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এবার আমাদের কাজ শেষ। এবার আমরা ট্রাই করে দেখব যে আসলে আমরা যেটা করলাম বা কাস্টমারের যে সমস্যা বা আমরা যেটা চেক করলে যেটা স্পিকারের সমস্যা পেলাম সেটা ঠিক হইলো কিনা বা সেটাকে কমপ্লিট হইলো কিনা বা আরও অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখব। নর্মালি এরকমই হয়, কোনো একটা স্পিকার রিপেয়ার করলে সেটা শুধু কাস্টমার যে সমস্যা বললো সেটাই যে হয় বা হতে হবে তা না, আরও অন্য সমস্যা হয়। সেটা চেক করে দেখতে হয় যে আসলে কাস্টমার যে কথা বলেছে এর আরও অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও চেক করে দেখতে হয়। এই আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। আমাদের হচ্ছিল ওই সমস্যাই আমরা মেপে দেখেছি বা সার্কিটে দেখেছি, ওই সমস্যা, এছাড়া আর অন্য কোনো সমস্যা নেই। আমরা এবার স্ক্রুগুলো, সাইডে যে স্ক্রুগুলো আছে সবগুলো আমরা সেট করে দেব, ফুল স্পিকার সেট করে তারপর আমরা ফাইনালি চেক করে দেখব আসলে স্পিকারটা আমাদের কমপ্লিট হইলো কিনা বা আরও অন্য কোনো সমস্যা হয়েছে কিনা বা আরও অন্য বিষয়গুলো, এটা আপনাদেরকে আমরা দেখাবো। এবার আমরা পেন ড্রাইভ দিয়ে আগের মতো প্লে করে দেখব যে এখন আসলে ঠিক আছে কিনা। ফুললি চেক করলাম যে স্পিকার আর অন্য কোনো সমস্যা নাই বা যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধান হয়েছে। এবার আমরা স্ক্রু প্লাস হলো ফুল স্পিকার সেট করব এবং কাস্টমারের কাছে ফাইনাল রেজাল্ট শুনবো আসলে কাস্টমার যে সমস্যার কথা বলেছিল সেটা সেই সমস্যার সমাধান হইলো কিনা বা কাস্টমারের মন মতো হইলো কিনা আমরা সেটা কাস্টমারের মুখেই শুনবো। আসুন আমিও শুনি, আপনারাও একটু শুনেন কাস্টমার ভাই কি বললো। বা এখন কি ঠিক আছে দেখলেন কি? ঠিক আছে। আচ্ছা, ওকে। মোটামুটি ভাইয়ের কাছে আমরা কথা শুনলাম, স্পিকার ওকে কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।